হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি, অনেক অনেক ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আজকে আমার এত ভালো থাকার কারণ হচ্ছে, আমি কোথায় যাচ্ছি বলেন তো? আমি যাচ্ছি আমার ছোট্ট শখের একটা জিনিস কিনতে। এই জন্যই আমি আজকে এত খুশি, এত ভালো আছি। ছোট্ট শখের একটা জিনিস কিনতে যাব, যেহেতু আম্মু কাছে আছে, আম্মুকে নিয়ে যাব না, তাই আবার হয় নাকি? যার কারণে আমি, আমার হাজব্যান্ড, আমার আম্মু, আমার মেয়ে, আমার ছোট্ট বোনকে নিয়ে চলে গেলাম আমার সেই ছোট্ট শখের জিনিসটা কিনতে। আমরা এখানে সিএনজির জন্য একটু আগে আসতেছিলাম, যদিও আমাদের এদিকে ভ্যানের একটু প্রবলেম হয়। সামনে সিএনজি আছে, আমরা সিএনজিতে উঠে পড়লাম। সিএনজিতে উঠে আমরা কিছুক্ষণ পরে সুন্দর সুন্দর মুহূর্তগুলো পাচ্ছিলাম, সুন্দর ব্রিজ, গাছপালা। তো এত সুন্দর জায়গা, এত সুন্দর একটা মুহূর্ত ভিডিও না করে রাখলে হয়? যার কারণে আমি একটু ভিডিও করে ক্যামেরা বন্দি করে নিলাম। এরকম করে আমরা যাচ্ছিলাম সিএনজির মধ্যে, কত গল্প, কত কথা, গল্প করতে করতে আমরা চলে আসলাম আমাদের সুন্দর একটা ব্রিজে। এই ব্রিজটা আসলে অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। এখানে ফ্রাইডেতে সবাই ঘুরতে আসে, এখানে ফুচকা চটপটি অনেক মজা হয়, পার্কের মতো হয়ে যায় ফ্রাইডেতে। অনেক সুন্দর জায়গা, এখানে আমরা মাঝে মাঝে আসতাম, কিন্তু যদিও এখন বাইরে থাকি, এখন আর আসার সময় হয় না। এত সুন্দর জায়গা দিয়ে আমরা যাচ্ছিলাম, এত সুন্দর একটা ভিউ, আকাশটা কত সুন্দর, সবুজ গাছপালা, এত সুন্দর একটা রাস্তা। তার সাথে আমি যাচ্ছি আমার আম্মুকে সাথে করে নিয়ে ছোট্ট শখের একটা জিনিস কিনতে। তাহলে বোঝেন এই মুহূর্তটা আমার মনের মধ্যে কী হচ্ছিল। অবশেষে আমরা সিএনজি থেকে নেমে চলে আসলাম আমরা সেই শখের জিনিসটা কেনার জন্য। এখন হয়তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কোথায় চলে আসছি আর আমার জিনিসটা কি হইতে পারে। হ্যাঁ, ঠিকই ধরছেন, আমি ছোট্ট একটা স্বর্ণের জিনিস কিনবো, যার কারণে এখানে চলে আসছি। এই যে আমি এখানে চয়েস করতেছিলাম কোনটা নেব দেখতেছিলাম, দেখতে দেখতে অবশেষে একটা চয়েস করেই ফেললাম, কিন্তু সেটা তো দেখাচ্ছি না। আমি কিনতে আসছি ছোট্ট একটা কানের দুল। ছোটোবেলা থেকে আম্মু কানে রিং পরাই দিছিল, সেটা পরে থাকতে থাকতে আমার বিরক্ত এসে গেছিলো, আমার আর রিং পরতে ভালো লাগতেছিল না। যার কারণে চলে আসলাম এখানে। কেন কিনলাম, কে কিনে দিল, কত টাকা দিয়ে কিনলাম, এই কথাগুলো নাইবা বললাম, কারণ সব কিছুতে আর ভিডিওতে বলা যায় না, তাই আর বাকি কথাটা বললাম না। অবশেষে কানের দুল কেনা শেষ করে আমরা চলে আসলাম এখানে যে পাপোশ কিনতে। এখানে আমার আম্মু পাপোশ কিনতেছিল, আমার মেয়ে তো টায়ার্ড শুয়ে গেছে পাপোশের উপরে, আর সাথে আমার আম্মু আমার মেয়েকে ছোট্ট একটা দোলনাও কিনে দিল। দোলনাটা আমার মেয়ের পছন্দ হয়ে গেছিলো। তারপরে আমরা সকালবেলা তো নাস্তা করে বের হয়েছিলাম, পেটে ক্ষুধাও লাগছিল। তারপরে আমরা একটু হালকা নাস্তা করে নিলাম, এখানে ডাল আর পুরি, খুবই পছন্দের খাবার। সবাই মিলে নাস্তা পানি করে একটু ভালো লাগতেছিল, কারণ ক্ষুধা পেটে যাই খাবো সেটাই কিন্তু মজা লাগে, তাই না? ক্ষুধা ছিল অনেক পেটে, এই জন্য যাই খাচ্ছিলাম তাই মজা লাগতেছিল। তারপরে আমরা বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু খালি পায়ে ঘাসের উপর দিয়ে হাঁটতেছিলাম জমির মধ্যে, যেহেতু ফাঁকা জমি ছিল, ফাঁকা মাঠ, ওখানে হাঁটতেছিলাম। আমার মেয়ের অবস্থা দেখেন, পায়ের কী অবস্থা, পায়ের 12টা বাজায় দিছে। কাদার মধ্যে নামে, মানে বাড়িতে আসলে এমনই করে। তারপরে সাথে তো আছে আর বান্ধবীরা, আর বয়সের থেকে এত বড়, তারপরে তাদের সাথে আর খুবই ভালো সম্পর্ক। তারা স্কুল থেকে আসছিল, যদিও 4টে বেজে গেছে। অনেক খুশি, অনেক অনেক খুশি তাদেরকে পেয়েও। এরকম হাঁটতে হাঁটতে কত না ভালো লাগে বলেন তো, ফাঁকা মাঠ, ফাঁকা জমি। তারপরে আমরা আমার কাছে নিচে ছায়া এসে বসে আমার বোনের সাথে খেলা খেলতেছিলাম যে আয় আমি তোকে এঙ্গেজমেন্ট করি, আমি ওরে আংটি পরাই দিচ্ছিলাম। তো আমার কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।